সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফজলুল হক মহিলা কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কাজল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। আমি মূলত আপনাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রথম পত্রের ক্লাসটি নিয়ে থাকি এবং দ্বিতীয় পত্র ক্লাসও নেব। নেক্সট থেকে আপনাদের সিলেবাস অনুসারে ক্লাস শুরু হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড ইন কোর্স অথবা সেকেন্ড টিউটোরিয়ালের ক্লাস শুরু হবে নেক্সট ক্লাস থেকে। আমি আজকে টাইম বেল অফ মানির শেষের দিকের একটি বিষয় টপিকস নিয়ে আলোচনা করব। আপনাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের আমরা আছি অধ্যায় 3, অর্থের সময় মূল্য অধ্যায়ে। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা একাদশ শ্রেণী ক্লাস। আসেন, সুদের হার নির্ণয়। মিস্টার রাহাত 1,00,000 টাকা ব্যাংকে জমা রাখবেন। মিস্টার রাহাত 1,000 টাকা ব্যাংকে জমা রাখবেন। 3 বছর পর ব্যাংক তাকে 1331 টাকা দেবে। কত টাকা দেবে? 1331 টাকা দেবে। তো তাই এখন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করুন। আমরা এতদিন করেছিলাম কিস্তির অঙ্ক করেছিলাম, আমরা করেছিলাম কিস্তি দেওয়া থাকতো, টোটাল পিবি টোটাল এফবি বের করতাম, তারপর সিঙ্গেল সামের অঙ্ক করতাম। তো আজকে করব সুদের হার নির্ণয়ের অঙ্ক। কেমন? তো এখন এই যে সুদের হার নির্ণয়, এখানে মিস্টার রাহাত 1,000 টাকা ব্যাংকে জমা রাখবেন। 3 বছর পর ব্যাংক তাকে 1331 টাকা দিবে। এখানে সুদের হার কিন্তু নেই। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করুন বলে দিয়েছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আমরা জানি এফবি ফিউচার ভ্যালু সমান সমান পিবি ইন্টু 1+i⁻n সিঙ্গেল সাম। কেন সিঙ্গেল সামের সূত্র নিলাম? কারণ আপনারা মিস্টার রাহাত কী করছে, 1,000 টাকা একবারে ব্যাংকে রাখতেছে, ভাইঙ্গা রাখে নাই, এবং 3 বছর পরে একসাথেই পাচ্ছে। তাহলে বর্তমানে যেটা ব্যাংকে রাখছে সেটা প্রেজেন্ট ভ্যালু, এবং ভবিষ্যতে যেটা পাচ্ছে সেটা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য, তাই না? 3 বছর পরে পাচ্ছে, বুঝাই যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? বর্তমান মূল্য 1,000 দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য কত দেওয়া আছে? 1331 টাকা দেওয়া আছে, সময় n সমান 3 বছর দেওয়া আছে। বুঝতে পেরেছেন? তাহলে এখন এই অঙ্কে আপনার কিভাবে আপনি করবেন? তো এখন এই অঙ্কটা করার সূত্র সিঙ্গেল সামের সূত্র দিয়ে করতে হবে। কেননা কারণ অঙ্কটা 1,000 টাকা রাখতেছে, 3,000 টাকা পাচ্ছে, একসাথে রাখছে একসাথে পাচ্ছে, তাহলে থোক টাকা একসাথে পাচ্ছে। ফিউচার ভ্যালু ইকুয়াল টু এফবি ইকুয়াল টু পিবি ইন্টু 1+i⁻n। তো এখানে আমাদের যে মান দেওয়া আছে, বর্তমান মূল্য 1,000 টাকা, পিবির মান। তো আরেকটা বিষয় জেনে রাখবেন, এই জায়গায় সূত্রটা দেখেন একটু ঘুরিয়ে লিখেছি। এফবি ইকুয়াল পিবি ইন্টু 1+i⁻n যদি n হয়, তাহলে কেন পিবি ইন্টু 1+i⁻n সমান এফবি হবে না? সূত্রটা জাস্ট সাইড পরিবর্তন করেছি কেন? অঙ্ক করার সুবিধার্থে। প্রেজেন্ট ভ্যালু 1,000 টাকা বসাইলাম, এখানে মান বসিয়ে দিবেন, কারণ প্রেজেন্ট ভ্যালু 1,000 ছিল এই অঙ্কে, ভবিষ্যৎ মূল্য 1331 টাকা ছিল, তাহলে 1331 টাকা বসাবেন। নাম্বার অফ ইয়ার 3, নাইকার মান, আয়ের মান বের করতে হবে অঙ্কে, আয়ের মান অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। আয়কে আমরা কি ধরি? সুদের হার ধরি, তাই না? তাহলে এখন এই আয়ের মানটা আই সমান সমান হোয়াট লিখবেন, আমি লিখি নেই, আপনারা লিখে নিন। আই সমান সমান হোয়াট, এখানে সুদের হার আই সমান সমান হোয়াট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে? এখন আসেন এই জায়গায় 1+3, ওই যে 1,000কে কত 1331 টাকার নিচে নেওয়া হয়েছে। আসলে এক্স্যাক্টলি নিয়ম হচ্ছে উভয় পক্ষের 1000 দ্বারা ভাগ। তাহলে এই পাশে 1000 কাটা, কিন্তু 1331 টাকার নিচে 1000 রয়েছে, উভয় পক্ষকেও 1000 দ্বারা ভাগ করা হয়েছে। এটা হচ্ছে চতুর্থ লাইন অঙ্কের, ঠিক আছে? 3 নাম্বার এরো বরাবর, অর বরাবর। তারপরেরটা আসেন, দেখেন ওখানে ভাগ করা হয়েছে কোথায়? এই যে 1331 টাকাকে 1,000 দ্বারা ভাগ করলে 1.331 বের হয়েছে, অর্থাৎ 1+i⁻³ সমান 1.331। এখন আসেন আমরা যদি এটাকে করতে চাই, উপরে 3টাকে সরাতে হবে, কারণ উপরে পাওয়ার আছে 1+i এর উপরে পাওয়ার, উপরে যদি আমরা এই সংখ্যাটাকে না সরাই, 3টাকে না সরাই, তাহলে আমরা কি করব না? অঙ্ক পারবো না। এখন এই 3 দ্বারা উভয় পক্ষে দেখেন আমরা 1/3 আনছি অতিরিক্ত, 1/3 দেখছেন, এই যে 1/3, এই 3 তো আগেরই ছিল এই নিচের লাইনে, অর্থাৎ এই যে এই লাইনটার কথা বলতেছি, অর্থাৎ উপরে থেকে এখন দ্বিতীয় লাইন, উপর থেকে এখন দ্বিতীয় লাইন। এই পাশেও কি আনছি? গুণন দেখেন, 3/1 লিখেছি, ওই পাশে দেখেন 1.33 উপরে 3/1 লিখেছি, দেখেছেন? 3/1 পাওয়ার আনছি যেই লাইনে, তখন এই 3 আর এই 3 কাটা, উপরে পাওয়ার 1 থাকে, 1 না থাকা সমান কথা, এই জন্য 1+i বসছে।
আর ওই পাশে 3/1, 1কে 3 দ্বারা ভাগ করে যা পাওয়ার আসবে সেই পাওয়ারটাই 1.331-এর উপরে পাওয়ারটা দিলে 1.10 আসে। বুঝতে পেরেছেন? তো এখন এই 1.10 আছে, এই পাশে দেখেন 1+i আছে, এই পাশ থেকে 1টার ওই পাশে নিয়ে গেলে যোগেরটা কি প্রতিস্থাপনের নিয়মে বিয়োগ হয়, নিচের দিক থেকে তৃতীয় লাইন। দেখেন 1+i = 1.10 আছে। এখন এই 1টা এই পাশের 1টাকে অর্থাৎ 1+i এর পাশে যেই 1 আছে সেটাকে ওই পাশে নিয়ে গেছি, 1.10 থেকে 1 বিয়োগ হয়েছে। তারপরে = i = 0.10 অর্থাৎ বিয়োগ করলে 0.10। এখন শতকরায় প্রকাশ করে দিতে হবে, সুতরাং i = 100, 10%। তাহলে সুতরাং সুদের হার কত পার্সেন্ট? 10%। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট টাকা আজকে রাখলেন, ভবিষ্যতে উত্তোলন করলেন নির্দিষ্ট সময় পর, যেমন 3 বছর বলা আছে এখানে, নাই কিসের মান? আয়ের মান। আপনার অঙ্ক দেখে পড়ে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? এ হলো সুদের হার নির্ণয়। এবার আসেন আমরা সময় বা বছর নির্ণয়, যেটা ছিল আপনার ওটা ছিল সুদের হার নির্ণয়ের। এখন করবো আমরা বছর, সময় বা বছর নির্ণয়। দেখেন সেম অঙ্কই মিস্টার রাহাত 1000 টাকা 10% সুদে ব্যাংকে জমা রাখবেন, কত বছর পর 1331 টাকা হবে? খেয়াল করেন, এখানে মিস্টার রাহাত 1000 টাকা 10% সুদে ব্যাংকে জমা রাখতেছেন, কত বছর পর 1331 টাকা হবে? তার মানে বছর চাইছে, আগেরটায় সময় চেয়েছে, মানে সুদের হার চেয়েছিল, আর এটা কি সময় চাইছে, অর্থাৎ বছর চাইছে। তাহলে বছর যেহেতু চেয়েছে, কত বছর এটা হবে, তাহলে আমাদের সেম সূত্রই হবে। এখানে মিস্টার রাহাত 1000 টাকা কী ছিল? বর্তমান মূল্য, আবার 1300 টাকা ভবিষ্যতে কত বছর পর এত টাকা পাবে, তার মানে কি নির্দিষ্ট সময় পরে পাবে 1331 টাকা। তাহলে এটা ফিউচার ভ্যালু ধরতে হবে। i = 10%, n = হোয়াট দিবেন, অর্থাৎ নাম্বার অফ ইয়ার = হোয়াট দিবেন। এখন ওই অঙ্কটার মধ্যে আগে যে অঙ্কটা করাইছি এই জায়গায় লগারিদম ইউজ করে করা যায়। আমরা এখন যে অঙ্কটা করবো এটার মধ্যে সম্পূর্ণ লগারিদমের ব্যবহার করতেই হবে, তা নাহলে একটু জটিল হয়ে যায় অঙ্কটা। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মিস্টার রাহাত 1000 টাকা রাখছে, নির্দিষ্ট সময় পরে 1331 টাকা হবে 10% সুদে, তাহলে কত বছর পরে হবে? এখন আমাদের যে সূত্র আছে এখানে, আমরা জানি FB = PB × 1 + i⁴n, তাহলে সূত্রটা ঘুরে লিখুন PB × 1 + i⁴n = FB। মান বসাই দিলাম, নাইকার মান, n এর মান, এখানে i এর মানও বসাইছি, 1.10 হবে, উপরে n আছে। এখন এই 1000 দ্বারা সেম কেস, সেম আগের মতো ভাগ করে গেলাম, এখানে যোগ করে দিলাম ভিতরে 1 + 0.10 যোগ করলে 1.10⁴n, 1 2 3 4 5, অর্থাৎ 5 নাম্বার লাইনে দেখেন, এখন উপর থেকে দ্বিতীয় মানে প্রথম লাইনটা, দ্বিতীয় লাইনটা, এখন এই যে 1.10⁴n 1.33n, n যদি উপর থেকে না নামাই তাহলে তো আমাদের অঙ্ক করতে পারবো না, n এর মানটা বের করতে পারবো না। তো এই ক্ষেত্রে nটা নামানোর জন্য টেকিং লগ অন বোথ সাইড, উভয় পক্ষে লগ নেবেন। এই যে লগ, উভয় পক্ষে লগ আনা হয়েছে, 1.10⁴n log 1.331, আপনারা সাইড নোট লিখে নিয়েন, উভয় পক্ষে লগ নিয়ে পাই। ঠিক আছে? তো এখন লগারিদমের লগ ইউজ করছি কেন? ওই যে nটা সামনে চলে আসবে, আমরা সূচকের নিয়মে পড়েছিলাম নবম দশম শ্রেণীতে, লগ a ভিত্তিক লগ a বেজ m⁴n হলে nটা সামনে চলে আসে, আপনারা পড়েছেন তাই না? আপনারা কিন্তু পড়েছিলেন এরকম। তাহলে এখন খেয়াল করেন, এই যে লগারিদম লগ 1.10⁴n = log 1.331 এটা আছে, তাহলে এই জায়গায় nটাকে নামায় নিয়ে আনলাম, লগ n সামনে নিয়ে আসলাম। এখন লগ ওই পাশে দেখেন ডান পাশে log 1.331, ওইটাকে ভাগ দেবো কি, এই পাশের log 1.10 দ্বারা ভাগ, এটা নিয়ে চলে গেলাম ভাগ আকারে। নর্মালি উভয় পক্ষের log 1.10 দ্বারা ভাগ করলে এই পাশে কাটা, নর্মাল নিয়ম। তবে এই log 1.10 ধরেন ছোটোবেলার নিয়মই 1.331 এর নিচে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখন ভাগ করলে বের আসবে 3, log 1.331, আপনার সাইন্টিফিক ক্যালকুলেটারে দেখবেন লগ দেওয়া আছে, log 1.331 চাপবেন, ভাগ log 1.10 চাপবেন, দেখবেন 3 বের হয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা কি শিখব? সুদের হার নির্ণয় শিখব, বছর নির্ণয় শিখব। ওখানেও আমরা চাইলে লগারিদমে ব্যবহার করতে পারতাম, 3টাকে নামিয়ে ওইভাবে করতে পারতাম, ওখানে এন্ট্রি-লগের ব্যবহার আছে, ওই নিয়মটা পরে এক সময় শিখিয়ে দেব, ক্লাস খুললে আপনাদের ক্লাস খুলে ফেলবে। এখন আসেন সেম নিয়মের আপনাদের বইতে 193 পেজে আছে, দেখবেন মেয়াদকাল, সুদের হার ও কার্যকরী সুদের হার নির্ণয়ের অঙ্ক। এই যে যেমন ধরেন 10% সুদে আপনাদের বইতে, একটু খেয়াল করেন সেম অঙ্ক,
10% সুদের হারে আমরা যে সময় বের করলাম কিছুক্ষণ আগে একটা অঙ্ক, সেই অঙ্কের মতনই 25 নাম্বার উদাহরণ আপনাদের বইতে। 10% সুদের হারে 1 লক্ষ টাকা কতদিন পরে দ্বিগুণ হবে? তাহলে আপনি রাখতেছেন বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু এখানে 1 লক্ষ টাকা, তাহলে দ্বিগুণ হবে মানে কি? ভবিষ্যৎ মূল্য এফবি ইকুয়াল কত? 2 লক্ষ টাকা। এখানে দেখেন চক্রবৃদ্ধি সুদের হার কে সমান ধরছে? আমরা ধরবো আই সমান 10% ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট আর কি 0.10 হবে। বছর সংখ্যা এন সমান হোয়াট বের করতে হবে, সেই আগের অঙ্কের মধ্যে এইভাবে লিখে নেবেন। তো আমরা জানি এফবি ইকুয়াল পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে ওরা মান বসায় ঘুরেছে আর আমি সূত্রটা আগেই ঘুরিয়ে নিয়েছি। হ্যাঁ, এইভাবে করবেন। করার পরে দেখবেন লগের ব্যবহার আছে 25 নাম্বার অঙ্কে। এই যে দেখেন লগের ব্যবহার আছে আপনাদের বইতেও, ঠিক আছে? 194 পৃষ্ঠায় এই অঙ্কটা করবেন। এই যে এইভাবে করেছে, লগ এনেছে, লগ দ্বারা ভাগ করেছে 7.27 ইয়ার। সুতরাং 10% সুদের হারে 1 লক্ষ টাকা 7.27 বছর পর দ্বিগুণ হবে। বুঝতে পেরেছেন? সেম একটা অঙ্ক আমরা প্রথম যে অঙ্কটা সুদের হার অঙ্ক করেছি, একটু দেখেন আপনাদের উদাহরণ 26 নাম্বার এরকম একটা অঙ্ক আছে। দেখেন জনাব জামান একটি এনজিওতে 5 বছর মেয়াদী বিনিয়োগ প্রকল্পে 12,000 টাকা বিনিয়োগ করেন। মেয়াদ শেষে তিনি 25,000 টাকা ফেরত পাবেন। এই প্রকল্পটির আয়ের হার বা সুদের হার কত? এখন এখানে বর্তমান মূল্য আপনার, উনি 5 বছর মেয়াদী প্রকল্পে 12,000 বিনিয়োগ করছেন, তাহলে বর্তমান মূল্য 12,000 এবং উনি ফেরত পাবেন কত? 25,000। এবং কত বছর পর? 5 বছর পর, যেহেতু 5 বছর মেয়াদী বিনিয়োগ প্রকল্প। আর বলেছে এই প্রকল্পটি আয়ের হার বা সুদের হার কত? শেষের লাইন দেখেন, এই যে এই জায়গায় আমার মোবাইল স্ক্রিনে বর্তমানে দ্বিতীয় লাইনটি প্রকল্পটির আয়ের হার ও সুদের হার কত। তো এখন এই যে এই জায়গায় 26 নম্বর অঙ্কের শেষের অঙ্কটা আপনারা বইটা ধরে তারপর অঙ্কটা শুরু করেন, দেখবেন সহজ লাগবে। আবার প্রিভিয়াস টানেন, হ্যাঁ, ব্যাকে যান, হ্যাঁ, ব্যাকে টেনে টেনে তারপরে দেখেন। এখন এই জিনিসটা হচ্ছে দেখেন বর্তমান মূল্য 12,000 টাকা এখন রাখতেছেন, 5 বছর পরে 25,000 টাকা পাবে। কে পাবে? জামান পাবে, হ্যাঁ, জনাব জামান সাহেব পাবেন। তো এখন বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, বছর সংখ্যা দেওয়া আছে, নাইকি আয়ের মান। তো সে সেম নিয়মে করবেন। এখানে আমরা ওখানে যেই নিয়মটা করেছি এই ফরম্যাটটা ইউজ করে উভয় পক্ষে পাওয়ার নিয়ে বা এরকম রুট করে, কিন্তু এই জায়গায় আপনি লগারিদম ইউজ করে করতে পারেন সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে। আমি ওইটা অন্যভাবে করিয়ে দেখিয়েছি, এটা এভাবেও করা যায়, ইন্টিলগের ব্যবহার করতে হয়। এখন খেয়াল করেন উভয় পক্ষে দেখেন ওই যে বাবা লগ আনা হয়েছে মাঝখানে 1 2 3 4 5 6 নাম্বার লাইনে দেখেন লগ, যেই লাইনটায় লগ আছে দেখেন লগ আনা হয়েছে অতিরিক্ত, উপরে পাওয়ার আছে 5, এই 5কে নামানো হবে আগে। তখন লগ 1 প্লাস কে না, এখানে হবে আই, এইভাবেই থাকবে। এই 5টাকে আমরা ওখানে ভাগ আকারে নিয়ে নিলাম, অথবা উভয় পক্ষের ভাগ করলে এই জায়গায় এই 5 দ্বারা ভাগ করলে 5 5 কাটা, তাই কিন্তু ওই পাশে লগ 2.08333 নিচে 5 চলে আসবে অতিরিক্ত না, মানে ওই ভাগটা থেকে যাবে, কারণ 5 তো আপনার এই জায়গায় কাটা যায় নাই, রয়ে গেছে। এখন আপনি কি করবেন? ভাগ করবেন। ভাগ করার পরে আপনার কি আসবে? 0 পয়েন্ট, মানে লগ চাপবেন ক্যালকুলেটারে 2.0833 দেখে আবার ইকুয়াল চাপবেন, চাপার পরে 5 দ্বারা ভাগ করুন, অথবা লগ 2.00833 উঠে সায়েন্টিফিক ক্যালকুলেটারে আপনি ডিরেক্ট ভাগ দিয়ে দিবেন 5, দেখবেন 0.06375 আসবে। ক্লিয়ার? এখন এক পাশে তো লগ রয়ে গেছে, এক পাশে তো লগ চলে গেছে। এখন এই যে এই পাশের লগটা নিচের দিক থেকে 4 নাম্বার লাইন অঙ্কটার, হ্যাঁ, এই লগটাকে সরানোর জন্য পরের লাইনে এন্টি লগ নেওয়া হবে। কি নেওয়া হবে? এন্টি লগ। এখন এই লগটা উঠে গিয়ে ওই পাশে এন্টি লগ লিখবেন। কি লিখবেন? ওই পাশে এন্টি লগ লিখবেন। কি লিখবেন? এন্টি লগ। ধরেন আপনি 1 প্লাস কে লিখলেন, ওখানে এই যে 1.1581 কীভাবে আসলো হঠাৎ করে 0.6375 থেকে, আপনি এই জায়গায় কী করবেন? একটা লাইন বাড়াবেন। কোথায়? এই যে নিচ থেকে তৃতীয় লাইনের আগে একটা লাইন বাড়বে, বা লগ লিখবেন না, লিখবেন 1 প্লাস আই ইকুয়াল টু এন্টিলগ 0.06375, এটা লিখবেন। লেখার পরে আপনি এন্টিলগটা কিভাবে বের করবেন? এই যে 1 পয়েন্ট নিচ থেকে তৃতীয় লাইনের অঙ্কটায় 1.1581 আসলো কি করে? কি করে আসলো 1.15? কিভাবে আসলো? এটা আসছে আপনার ওই যে এন্টিলগের ব্যবহার। আপনি কি করবেন? এই তৃতীয় লাইনের মধ্যে তো এই জিনিসটা হঠাৎ করে আসবে না, ক্যালকুলেশন করলে আসবে। আমি যেই লাইনটা বাড়ানোর কথা বলেছি, তো এন্টিলগ বের করার জন্য শিফট চাপবেন, দেন লক চাপবেন, দেন এই যে সংখ্যা চাপবেন 0.6375। হ্যাঁ, ওখানে আপনার নিচে দেওয়া আছে যে এই যে অঙ্কে বইয়ের মধ্যে শিফট
লগ 0.8, তারপর সংখ্যা চাপবেন, তারপর ইকুয়াল চাপবেন, দেখবেন 1.158 এখানে ক্যালকুলেশন দেখাই দিয়েছে। এই কারণেই আপনাদের এই বইটা কিনতে বলেছি, যেন বাসায় বসে নিজেরাও করতে পারেন। ইন্টিলগ চাপার কারণে 1 + i বা k আর কি সমান 1 এত আছে, এই পাশের 1টাকে ওই পাশে নিয়ে বিয়োগ করে দিলেই বের হয়ে যাবে। তখন শতকরায় প্রকাশ করতে হবে। শেষের লাইনে দেখেন বা দিয়ে 15.81% লেখা হয়েছে। এটা কীভাবে বের করবেন? 100 দিয়ে গুণ করবেন। ক্লিয়ার? তো এই ছিল আজকের মতো আমার ক্লাস। হ্যাঁ, এখানে আপনাদের যে অঙ্কগুলো বুঝিয়েছি অঙ্কগুলো করবেন। হ্যাঁ, যে অঙ্কগুলো আমি আপনাদের এখানে দিলাম এই অঙ্কগুলো করে নেবেন। কেমন? এটা করলে আপনার জন্য সুবিধা হবে যে আপনার পরীক্ষায় এরকম অঙ্ক আসে। আপনাদের এই পরীক্ষাতেও আমি সময় নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের কথার অঙ্ক দিয়েছিলাম গত পরীক্ষায়। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও স্বাগতম আমার পক্ষ থেকে আপনাদের। হ্যাঁ, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।